আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, স্থানটি ছিল মক্কা আর সালটি ছিল ৬৯২। তপ্ত দুপুরে একটি দেহকে ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছে। মৃতদেহটি সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ক্রুশে চড়ানোর আগে শিরোচ্ছেদ করা হয়। উল্লাস করছিল আশপাশে জড়ো হওয়া সেনারা। অথচ মাত্র ৭০ বছর আগে এই আবদুল্লাহ যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন বহু উল্লাস হয়েছিল মদিনার পথে প্রান্তরে অলিতে গলিতে। কারণ তিনি ছিলেন হিজরতের পর মুসলিম পরিবারে জন্ম নেওয়া প্রথম শিশু। আর আজ তার মৃত্যুই উল্লাসের কারণ। এসব হচ্ছিল যার আদেশে তিনি মক্কা অবরোধকারী হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনলে অনেকের কাছে ছোটবেলার সমাজ কিংবা ইতিহাস বইয়ের কথা মনে পড়ে যেতে পারে। সেই রাজা দাহিরের কাহিনী, যে হাজ্জাজের হুকুমে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন আর ভারতবর্ষ পরিচালিত হয় ইসলামের সাথে। কিন্তু সে বইগুলোতে অবশ্য এটা লেখা ছিল না যে হাজ্জাজ বিন ইউসুফ একজন সাহাবী হত্যাকারীও ছিলেন। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং কুমাইল ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিন সাহাবী শাহাদত বরণ করেন তার হাতে। এতটুকু শুনে আপনার অবশ্যই মনে হবে হাজ্জাজ বিন ইউসুফের চেয়ে খারাপ শাসক হতেই পারে না। এটা খুবই সত্য যে হাজ্জাজ ছিলেন একজন অত্যাচারী শাসক, রক্তপিপাসু বলা উচিত। তার নানা অভিযানে লক্ষাধিক মানুষ মারা যায় এবং এই কারণে পারস্য ও আরবের কুখ্যাত ৪ জনের তালিকায় তৎকালীন সময়েই তার নাম উঠে আসে, যারা কিনা লক্ষাধিক মানুষ মেরেছেন। ইরানের প্রখ্যাত লেখক আল সালাবি সেই তালিকাটা করেছিলেন। কিন্তু জেনে অবাক হতে হবে, হাজ্জাজ তার দৃঢ় শাসনের জন্য বহুল বিদিত কঠোরভাবে তিনি রাজ্য শাসন করতেন। নিয়মের যেন কোনো ব্যত্যয় না হয় কোথাও। তার চরম ঘৃণাকারীরাও আবার তাকে বুদ্ধিমান, বিশুদ্ধভাষী এবং চমৎকার বক্তা হিসাবে অভিহিত করেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির পর হাজ্জাজ বিন ইউসুফই ছিলেন সেরা বক্তা। এই অত্যাচারী আর খনি ভদ্রলোক কিন্তু একই সঙ্গে ছিলেন কোরআনের হাফেজ। প্রতি রাত তার কাটত কোরআন পড়ে পড়ে। এমনকি আজকের যুগে অনারব মুসলিমরা যে সহজভাবে কোরআন পাঠ করছে, তার জন্য দায়ী হাজ্জাজ বিন ইউসুফ। কারণ তিনিই আরবি অক্ষরগুলোর সাথে নুক্তা চিহ্ন যোগ করেন কোরআনে। আল বিদায়া ওয়ান নিহায়া ১০ম খণ্ড। ভালোর তালিকায় নাম যাবে হাজ্জাজের, নাকি তার নাম লিখতে হবে খারাপের তালিকায়? এই বিতর্ক চলছে বহুদিন। নিরপেক্ষ ইতিহাসের পাতায় বিতর্কিত এক চরিত্র হাজ্জাজ বিন ইউসুফ। তবে ইসলামী দৃষ্টিকোণে, বিশেষ করে আব্বাসীয় খেলাফতের যুগ থেকে নিন্দিত ও ঘৃণিত তিনি। সাহাবী আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হলে তিনি কখনোই হাজ্জাজকে সালাম দিতেন না, তার সাথে নামাজও পড়তেন না, তাকে মিথ্যাবাদী বলতেন। তবে সহিহ বুখারীতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাজ্জাজের ইমামতিতে নামাজ আদায় করেছেন বলে উল্লেখ আছে। তার জীবনী থেকে আরও কিছু বিষয় জানার জন্য আমরা অনুসরণ করব ঐতিহাসিক ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি। আজকের সৌদি আরব অর্থাৎ হেজাজের তাইফ শহরে ৬৬৩ সালে জন্ম হাজ্জাজের। তার গোত্রের নাম ছিল বনু সাকিফ। এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে এসেছিলেন মক্কা থেকে। ফিরেছিলেন রক্তাক্ত হয়ে। তখন বনু সাকিফ পূজা করত লাত দেবীর। হাজ্জাজের পরিবার খুব একটা অর্থবান ছিল না, দরিদ্রই বলা চলে। তার মায়ের নাম ছিল ফারিয়া। বলা হয়ে থাকে তার বাবা চিকিৎসক ছিলেন। তবে দরিদ্র পরিবারটির অন্যান্য সদস্যরা রাজমিস্ত্রি বা পাথর বয়ে নেবার কাজ করত। হাজ্জাজের ছোটবেলা নিয়ে একদমই কম জানা যায়। শুধু এটুকু নিশ্চিত যে একটা পর্যায়ে স্থানীয় স্কুলে পড়তেন হাজ্জাজ আর তার বাবা। কোনো এক কারণে ছোটকালের হাজ্জাজের ডাকনাম হয়ে গিয়েছিল কুলাইব বা কুকুরের বাচ্চা। বলা হয়েছে তার জন্মের সময় প্রস্রাবের রাস্তা এবং পায়ুপথ ছিল না, অর্থাৎ অপরিপক্ক অবস্থায় তার জন্ম হয়। পরে তা চিকিৎসক দ্বারা ঠিক করিয়ে নেওয়া হয়। আরও বলা হয়েছে কিছুদিন শিশু হাজ্জাজ দুধ পান করেনি, যতক্ষণ না ১ বছরের বকরির বাচ্চার রক্ত তাকে পান করানো না হয়। এরপর এক অস্ত্রধারী রক্ত দ্বারা তার মুখমণ্ডল রঙিন করা হয়। এরপর সে দুধ পান করে। হাজ্জাজের তরুণ বয়সে খলিফা মুয়াবিয়া মারা যাবার পর দ্বিতীয় ফিতনার যুদ্ধেও তিনি অংশ নেন বটে, তবে খুব একটা নাম করতে পারেননি। তার প্রথম বলার মতো সরকারি চাকরি ছিল আরব উপদ্বীপের লোহিত সাগরের তীরের রিহামা অঞ্চলের তাওয়ালার অখ্যাত এক গভর্নর হওয়া। ৬৮৫ সালে খলিফা হলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। হাজ্জাজ তখন নিজের শহর ছেড়ে রাজধানী দামেস্কে চলে যান। খলিফার নিরাপত্তা দলে তিনি যোগদান করেন। সেখানেই খুলে গেল তার ভাগ্য। খলিফা একবার ইরাকে মুসাব ইবনে জুবাইরের বিরুদ্ধে অভিযান করতে যাবার সময় তার সৈন্যরা বিদ্রোহ করে বসে। হাজ্জাজ বিন ইউসুফ সেই বিদ্রোহ চমৎকারভাবে দমন করেন। এতে খুশি হয়ে যান খলিফা আব্দুল মালিক। তাকে তার সেনাবাহিনীর বড় একটা অংশের দায়িত্ব দিয়ে দেন। দায়িত্ব পেয়ে আরও চমক দেখান হাজ্জাজ বিন ইউসুফ।
মুসাব ইবনে জুবাইর পরাজিত হলেন। তখন খলিফা হাজ্জাজকে দায়িত্ব দিলেন মুসাবেরই ভাই আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পরাজিত করার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য যে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন মক্কাকে কেন্দ্র করে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হবার পর মক্কাবাসীরা আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হবার দাবিদার মনে করে। এটা শুনেই ইয়াজিদ কর্তৃক ওয়ালিদ বিন উতবাকে পাঠানো হয় এক রূপার শিকল সহ যেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করা হয় খলিফার বিরোধী হওয়ায়। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে। নিজের খেলাফতের হুমকি হওয়ায় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে দমন করতে মক্কায় পাঠালেন হাজ্জাজ বিন ইউসুফকে। মক্কার কাছাকাছি গিয়ে হাজ্জাজ আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পত্র পাঠালেন। সেখানে জানানো হলো আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সামনে 3টি পথ খোলা আছে। নাম্বার 1, শিকলবন্দি হয়ে দামেস্কের খলিফার কাছে প্রেরণ। নাম্বার 2, সকল দাবি ত্যাগ করে নিজের ইচ্ছা মতন যেখানে ইচ্ছে চলে যাওয়া। এবং 3, মৃত্যু পর্যন্ত লড়াই করা। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে গেলেন তার মা আসমা রাদিয়াল্লাহু আনহার কাছে, যার বয়স ছিল তখন 100 বছরেরও বেশি। গিয়ে বললেন, মৃত্যুতে আমি শান্তি খুঁজে পাব। আমার লোকেরা আমাকে ছেড়ে গেছে, আমার পরিবারও নেই আমার সঙ্গে, গুটি কয়েক লোক বাকি আছে কেবল, আপনার পরামর্শ কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার অবস্থা তুমি আমার থেকে ভালো জানো, কিন্তু আমি যেটা বলবো সেটা হলো তোমার সঙ্গীদের মতো এগিয়ে যাও, শহীদ হও। যদি ইহজগতের লাভ তোমার দরকার পড়ে তবে তুমি বিপথগামীদের অন্তর্গত হবে। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মৃতদেহ শামের এই লোকেরা বিকৃত করবে বোধ করি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুরবান হওয়া ছাগলটি কখনো ব্যথা পায় না যখন তার চামড়া ছিলিয়ে নেওয়া হয়। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কপালে চুম্বন করে বললেন, আল্লাহর কসম, এটাই আমার মতামত। এই দুনিয়াতে আমার বেঁচে থাকবার আর আগ্রহ নেই। আমার আশা পরকাল নিয়ে। সারা জীবন আমি সত্যের পথে ছিলাম। আমি কেবল আপনার মতামত নিয়েছি আমার মতামতকে জোরদার করতে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাছা আমার কাছে এসো। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এলে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জড়িয়ে ধরলেন। তিনি অনুভব করলেন পোশাকের নিচে বর্ম পরিহিত আছেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে উঠলেন, একই, শহীদ হতে চাওয়া কেউ তো এটা পরে থাকবে না। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটা কেবল আপনার সান্ত্বনার জন্য পড়েছি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলে ফেলো এটা, সাহসের সাথে লড়বে, কারণ তুমি জুবাইরের ছেলে, আবু বকরের নাতি, তোমার দাদি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। সেই দিন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়েছিলেন বীরের মতো, পরাজিত করেছিলেন অসংখ্য লোককে, কিন্তু তাকে থেমে যেতে হলো যখন তার শত্রুরা তার উপর পাথর ফেলে। কিন্তু মাটিতে পড়ে গিয়েও তিনি লড়ছিলেন। তারা তার পা কেটে ফেলল এবং অবশেষে তাকে হত্যা করল। হাজ্জাজ তখন আসমা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন, বললেন, আল্লাহ তার শত্রুর সাথে কেমন আচরণ করলেন? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, তার প্রাণ তুমি ধ্বংস করেছ বটে, কিন্তু তোমার পরকাল সে ধ্বংস করেছে। তার আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ থেকে মাথা কর্তন করে নিল। এরপর তার দেহ ক্রুশবিদ্ধ করল। হাজ্জাজের লোকেরা চিৎকার করছিল, তাকবীর দিচ্ছিল আল্লাহু আকবার ধ্বনিতে। সাহাবী আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাবার সময় তার লাশের দিকে তাকালেন, বললেন, যেই দিন আবদুল্লাহর জন্ম হয়েছিল আমি সেখানে ছিলাম। আজ তার মৃত্যু হলো, এই দিনও আমি তার কাছে আছি। তার জন্মের দিন যতগুলো মানুষ তাকবীর দিয়েছিল, আল্লাহর কসম, তার থেকে আজ তার মৃত্যুর দিনে তাকবীর দেওয়া লোক অনেক অনেক কম। সৈন্যরা হাজ্জাজের কাছে গেল, বলল, অনেক দিন তো হলো, ওনার লাশ নামানো দরকার। হাজ্জাজের উত্তর ছিল, আল্লাহর কসম, আসমা আমার কাছে ভিক্ষা না চাইলে আমি নামাবো না তার লাশ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর বললেন, আমাকে নিয়ে চলো আমার ছেলের লাশের কাছে। তিনি দোয়া শেষ করার পর বললেন, সময় কি হয়নি আল্লাহর বীর সেনাকে তার ঘোড়া থেকে নামাবার? এই কথা হাজ্জাজের কানে আসার পর তার এত নিচু অনুভব হয় যে লজ্জায় তিনি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ নামিয়ে আনেন। মক্কা অবরোধের এই ঘটনা দীর্ঘদিন ধরে হয়েছিল। হাজ্জাজ 691 সালে কুফা থেকে 2000 সিরীয় সেনা নিয়ে বেরিয়েছিলেন। এরপর তাইফ অধিকার করার পর তিনি মক্কার দিকে এগিয়েছিলেন। খলিফার নির্দেশ ছিল রক্তক্ষয় এড়াতে, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনায় কোনো ফলাফল হবে না দেখে খলিফার অনুমতিতে মক্কা আক্রমণ করেন হাজ্জাজ। উমাইয়া সেনারা আবু কুবাইস পাহাড় থেকে গোলা নিক্ষেপ করছিল মক্কার দিকে। এমনকি হজ মৌসুমে কাবাও সেই গোলা থেকে রক্ষা পায়নি, হাজিরাও পায়নি রক্ষা। তখন হঠাৎ শুরু হলো বজ্রসহ বৃষ্টি।
আর এতে ভয় পেয়ে যায় উমাইয়া সেনারা। এই বুঝি আল্লাহর গজব। কিন্তু হাজ্জাজ তার বাগ্মিতার দ্বারা তাদেরকে বোঝাতে সমর্থ হন যে এটা আসলে বিজয়ের চিহ্ন। 7 মাস অবরোধের পর অবশেষে হাজ্জাজের বাহিনী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে সমর্থ হয়। তবে এতে তার বাহিনীর কয়েক হাজার সেনা মারা যায়। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আর তার সাথীরা কাবার প্রাঙ্গণে যুদ্ধ করতে করতে শহীদ হন। এর পুরস্কার হিসেবে খলিফা হাজ্জাজকে হেজাজ, ইয়েমেন আর ইয়ামামার গভর্নর হিসাবে নিযুক্ত করেন। 693 এবং 694 সালে হাজ্জাজ বিন ইউসুফ নিজে হজ করেন এবং কাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আকৃতিতে ফিরিয়ে আনেন। আগের আকৃতির কথা বুঝাবার জন্য একটি হাদিস সম্পর্কে জানতে হবে। সহিহ বুখারী শরীফে পাওয়া যায়, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছিলেন, তুমি কি জানো কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করেছিল তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের বানিয়ে যাওয়া আদি ভিত্তি থেকে কমিয়ে ফেলেছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তবে কেন সেটা আগের আকারে ফিরিয়ে নেন না? তিনি উত্তর দিলেন, যদি তোমার লোকেরা অর্থাৎ কুরাইশেরা অন্ধকার যুগের এত নিকটে না থাকত তবে সেটাই করতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন, কাবার পাশের বাঁকানো দেয়াল কি কাবার অন্তর্ভুক্ত? তিনি বললেন, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে তাদের সমস্যা কি ছিল? কেন তারা একে অন্তর্ভুক্ত করল না? তিনি উত্তর দিলেন, দেখছো না তোমার লোকদের অর্থাৎ কুরাইশদের টাকা শেষ হয়ে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, প্রবেশদ্বারের ব্যাপার কি? এত উঁচুতে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, তোমার লোকেরা এমন করেছিল যেন তারা যাকে ইচ্ছে কেবল তাদের ঢুকতে দিতে পারে আর ইচ্ছে মতো ঢুকতে বাধা দিতে পারে। তারা যদি জাহিলিয়ার এত কাছে না থাকতো আর যদি এটা আমি না জানতাম যে তারা এটা পছন্দ করবে না, তবে আমি ওই বাঁকানো দেয়ালকে কাবার অন্তর্গত করতাম আর এই প্রবেশদ্বার মাটির উচ্চতায় নিয়ে আসতাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিস। এই জন্য তিনি মক্কায় থাকাকালীন কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের আদি ভিত্তি অনুযায়ী গড়ে তোলেন। 2টো দরজা বানান তিনি তাতে, একটি ঢুকবার আর একটি বের হবার। হাজ্জাজ বিন ইউসুফ সেটি ধ্বংস করে কুরাইশদের মতো করে আবার বানিয়ে নেন। এরপর সিল্ক দিয়ে কাবাকে ঢেকে দেন। এর আগে মিশরীয় লিলেন কাপড়ে ঢাকা ছিল। হাজ্জাজ যতদিন শাসন করেছিলেন হেজাজে কোনো বিদ্রোহ হয়নি, অর্থাৎ তথাকথিত শান্তি বজায় ছিল। কিন্তু শান্তি বজায় রাখতে তিনি মাঝে মাঝে এত কঠোর হতেন যে খলিফা বাঁধ সাধতে বাধ্য হতেন। 694 সালের গোড়ার দিকে খলিফা তাকে পাঠান ইরাকের গভর্নর হিসাবে। ফলে কুফা আর বসরার দায়িত্ব একত্রীভূত করা হয়। ইরাকের গভর্নরের দায়িত্বে ছিল মেসোপটেমিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া আর ভারতীয় উপমহাদেশের সীমানা পর্যন্ত। 697 বা 698 সালের দিকে তার দায়িত্বের সাথে পারস্যের খোরাসান আর সিস্তান প্রদেশ যোগ হয়। মোটামুটি পুরো খেলাফতি সাম্রাজ্যের অর্ধেক তখন হাজ্জাজি শাসন করতে লাগলেন খেলাফতের পূর্ব পাশ। খলিফা আব্দুল মালিকের খুব ঘনিষ্ঠজন ছিলেন হাজ্জাজ। খলিফা তাকে খুব বিশ্বাস করতেন। শুধু এই খলিফা নন, পরবর্তী খলিফাদের সাথেও ছিল তার সুসম্পর্ক। যেমন পরের খলিফা আল ওয়ালিদের ছেলে মাসরুরের সাথে নিজের মেয়ের বিয়ে দেন তিনি, আর ভাই মুহাম্মদের মেয়ের সাথে বিয়ে দেন খলিফা দ্বিতীয় ইয়াজিদের। খুশি হয়ে দ্বিতীয় ইয়াজিদ নিজের ছেলের নাম রাখেন হাজ্জাজ। আজও খলিফার সাথে হাজ্জাজের চিঠির নিদর্শন পাওয়া যায়, যা তাদের সুসম্পর্কের প্রমাণ। তবে সবচেয়ে ভালো সম্পর্ক আব্দুল মালিকের সাথেই ছিল। ইরাকের কুফাতে দায়িত্ব নিয়ে যাবার পর সেখানের স্থানীয় মসজিদে তিনি এত অসাধারণ একটি ভাষণ বা খুতবা দেন যে সেটি আরবি ভাষার সেরা ভাষণগুলোর একটি হয়ে দাঁড়ায়। তিনি সেখানে একটি বিদ্রোহ দমন করেছিলেন। যদিও বলা হয়ে থাকে উমাইয়া প্রেমী হবার দরুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের তিনি অপছন্দ করতেন, তথাপি তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী ও বিরোধিতাকারী খারিজি সম্প্রদায়ের বিরুদ্ধেও সেনা অভিযান করেছিলেন। খারিজিদের বিদ্রোহ দমনেও তিনি এক হাত নিয়েছিলেন। তবে সেটি করতে গিয়ে তিনি জনপ্রিয়তা হারিয়েছিলেন, আর্থিক ক্ষতিও হয়েছিল তার। 702 সালে তিনি বসরা আর কুফার মাঝামাঝি ওয়াসিত নামে শহর বানান আর সেখানে তার কাজকর্ম স্থানান্তর করেন। খোরাসানের গভর্নর ইয়াজিদ কেন তার ডাকে সাড়া দিয়ে ওয়াসিত শহরে হাজির হতেন না, সেই জন্য হাজ্জাজ খলিফার কান ভারী করেন। ফলে খলিফা 704 সালে ইয়াজিদকে জেলে ভরেন। এরপরই আসলে তার নজর ফেরে ভারতের দিকে, আর এখানে চলে আসে মুহাম্মদ বিন কাসিমের নাম। তাইফে জন্ম নেওয়া মুহাম্মদের চাচা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তার কাছে তিনি যুদ্ধবিদ্যা আর রণকৌশল শেখেন। নিজের মেয়ে জুবাইদার সঙ্গে বিয়ে দিয়েছিলেন হাজ্জাজের এই মুহাম্মদ বিন কাসিমের। হাজ্জাজের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কিন্তু খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক মৃত্যুদণ্ড দিয়েছিলেন মুহাম্মদ বিন কাসিমকে। তবে সেটি অন্য এক কাহিনী।
খলিফার জন্য পাঠানো সিংহল রাজের উপহার ভর্তি 8টি জাহাজ সিন্ধু প্রদেশের দেবল বন্দরে জলদস্যু দ্বারা লুণ্ঠিত হয়। হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু রাজ দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন, কিন্তু দাহির অস্বীকৃতি জানায়। জলদস্যুরা তার শাসনের বাইরের, তিনি তাদের শাস্তি দিতে পারবেন না, এমনটা জানান দাহির। তৎকালীন খলিফা ওয়ালিদ থেকে অনুমতি নেন ক্ষিপ্ত হাজ্জাজ সিন্ধু আক্রমণের। প্রথম 2টি অভিযান ব্যর্থ হলে তিনি পাঠান মুহাম্মদ বিন কাসিমকে। 17 বছরের মুহাম্মদ বিন কাসিম 712 সালে তার 6000 অশ্বারোহী সেনাবাহিনী নিয়ে হাজির হন সিন্ধুর দেবল বন্দরে। যুদ্ধের ফলাফল সংক্ষেপে দাঁড়ায় মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করে নেন। রাজা দাহির সম্মুখ সমরে নিহত হন। দাহিরের স্ত্রী আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপর তিনি মুলতানও বিজয় করেন। হাজ্জাজ তার শাসনকালে তার সাম্রাজ্যে বাইজান্টিন খ্রিস্টান মুদ্রা ব্যবহার নিষিদ্ধ করেন। এখানে অবশ্যই ইসলামী দিনার ব্যবহার করতে হবে, যার উপর আল্লাহর নাম লেখা থাকবে। এর ফলে বাইজান্টিন অর্থনীতিতে সাড়া পড়ে যায়। তারা যখন ইসলামী সাম্রাজ্যে ব্যবসা করতে আসত, তখন তাদেরকে ইসলামী দিনার ব্যবহার শুরু করতে হতো। কিন্তু বাহিরে 2 মুদ্রাই গ্রহণযোগ্য ছিল। যেহেতু 2 রকম মুদ্রা সাথে বহন করা খুবই ঝামেলার, তাই এক পর্যায়ে বণিকরা কেবল ইসলামী মুদ্রাই বহন করতে লাগল। ফলে বাইজান্টিনরা ক্ষতির সম্মুখীন হয়। হাজ্জাজ এত সুদূর প্রসারী চিন্তা করেছিল যে এই মুদ্রা পরিবর্তনের ফলাফল সেভাস্তোপোলিস যুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল, যেখানে বাইজান্টিনরা পরাজিত হয়। ইরাকে স্থিতিশীলতা আনার পর হাজ্জাজ মনোযোগ দেন বিভিন্ন প্রদেশের মুসলিমদের মাঝে একতা আনবার দিকে। হাজ্জাজ বিন ইউসুফের আমলেই কোরআনকে 30 খণ্ডে ভাগ করা আর পাঠকের সুবিধার্থে নুক্তা যুক্ত করা হয়। নুক্তার ব্যাপারে পূর্বে কেউ কেউ প্রচেষ্টা করবার উল্লেখ থাকলেও হাজ্জাজের চেষ্টাই প্রসিদ্ধ। তাফসির আল কুরতুবী থেকে জানা যায়, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইয়াহিয়া বিন ইয়ামুর নাসর ইবনে আসিমের সহায়তায় হাজ্জাজ বিন ইউসুফ নুক্তা প্রচলনের আদেশ দেন। জীবনের শেষ ভাগে এসে হাজ্জাজ যে হত্যাকাণ্ডটি করেন সেটি ছিল বিখ্যাত সাইদ ইবনে জুবাইরের। তিনি হাজ্জাজের বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। এই বিদ্রোহ দমনের পর সাইদ পালিয়ে যান মক্কায়, কিন্তু তাকে ধরে নিয়ে আসা হয় হাজ্জাজের দরবারে। সাইদের সাথে হাজ্জাজের কথোপকথন ছিল দীর্ঘ, যার অনেকগুলো সংস্করণ পাওয়া যায়। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে সংস্করণটি এইরকম। হাজ্জাজ জিজ্ঞেস করল, তোমার নাম কি? সাইদ বললেন, সাইদ বিন জুবাইর। হাজ্জাজ বলল, না, তুমি শাকি বিন কুশাইর। সাইদ মানে খুশি, কিন্তু শাকি মানে অখুশি। জুবাইর মানে যে হাড় জোড়া লাগায়, কিন্তু কুশাইর মানে যে হাড় ভাঙে। সাইদ বলল, আমার মা আমাকে সঠিক নাম রেখেছেন। এবার হাজ্জাজ বলল, তুমি আর তোমার মা দুজনেই বিপথগামী। আল্লাহর কসম, আমি তোমার দুনিয়াকে জ্বলন্ত আগুনে পরিণত করব, অর্থাৎ দোজখ। সাইদ বলল, তুমি সেটা করতে পারবে জানলে তো তোমাকে ঈশ্বর মানতাম। হাজ্জাজ বলল, আমার অনেক সম্পদ আছে, সোনাদানা আছে। তার সামনে বস্তা ভর্তি সোনাদানার লোভ দেখানো হলো। সাইদ বলল, হে হাজ্জাজ, তুমি কি তোমার ধন সম্পত্তির প্রতিপত্তি দেখাতে চাচ্ছ? এগুলো দেখে মানুষকে আল্লাহর পথ থেকে সরাবে? আল্লাহর কসম, হবে না তা। এই বলে তিনি কিবলামুখী হলেন। হাজ্জাজ বলল, একে ধরে কিবলা মুখ থেকে সরাও। আল্লাহর কসম, সাইদ বিন জুবাইর তোমাকে এমনভাবে মারব যেভাবে কাউকে কোনোদিন মারিনি। সাইদ বলল, আল্লাহর পছন্দ মাফিক হত্যাপন্থা বাদে অন্য কোনোভাবেই তুমি আমাকে হত্যা করতে পারবে না। হাজ্জাজ বলল, আবার তাকে কিবলার দিক থেকে সরাও। সাইদ বলল, তোমরা যেই দিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহ আছেন। হাজ্জাজ বলল, তাকে মাটিতে পুঁতে ফেলো। সাইদ বলল, তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, আর এই মাটিতেই তোমরা ফিরে যাবে, এবং এরপর আরেকবার সেখান থেকে তোমাদের বের করে আনব। তখনই হাজ্জাজ নির্দেশ দিলেন সাইদকে শিরচ্ছেদ করতে। সাইদ বলেছিলেন, হাজ্জাজ, মহান আল্লাহর দরবারে আমি তোমার প্রতিদ্বন্দ্বী হব। এবং তিনি হাসলেন। হাজ্জাজ হাসির কারণ জিজ্ঞাসা করলেন। সাইদ বললেন, আমার প্রতি তোমার হিংসা আর তোমার প্রতি আল্লাহর ধৈর্য দেখে হাসছি। সাইদ 3 বার কালেমা পাঠ করেন। প্রথমবার স্পষ্ট শোনা যায়, পরের 2 বার অস্পষ্ট। তার মাথা গড়িয়ে পড়ল। সেটি ছিল 714 সালের মে মাস। সাইদের বয়স হয়েছিল 49 বছর। এরপরই হাজ্জাজ পাগল হয়ে যান। যখনই তিনি ঘুমাতেন, ঘুমের মাঝে সাইদকে দেখতেন, যেন তিনি তার সমস্ত কাপড় চোপড় আঁকড়ে ধরছেন আর বলছেন, হে আল্লাহর দুশমন, তুমি আমাকে কি জন্য হত্যা করলে? হাজ্জাজ পাগলের মতো বলতেন, হায়, আমার আর সাইদের মাঝে কি হলো? তার পেটে পোকা হয়েছিল, দুর্গন্ধের সৃষ্টি হয়েছিল বলে শোনা যায়। হযরত হাসান বসরির কাছে সাইদ বিন জুবাইরের হত্যার সংবাদ পৌঁছার পর তিনি বলেন, হে আল্লাহ, হে পরাক্রমশালীদের চূর্ণ বিচূর্ণকারী, হাজ্জাজকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও। সাইদকে হত্যার 1 মাসের মধ্যে এবং হাসান বসরির কাছে সংবাদ পৌঁছানোর 3 দিনের মধ্যে হাজ্জাজ মৃত্যুবরণ করে।
এই খবর হাসান রহমতুল্লাহি আলাইহি জানবার পর খুশিতে সিজদায় পড়ে যান। মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পর ক্রোশবিদ্ধ করার কথা আগেই উল্লেখ করা হয়েছে। তখন মক্কায় কান্নাকাটির রোল পড়ে যায়। তখন হাজ্জাজ জনগণকে মসজিদে একত্রিত হবার আদেশ দান করেন। সবাই মসজিদে এলে হাজ্জাজ মিম্বরে দাঁড়িয়ে মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশে বলল, হে মক্কাবাসীগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হত্যা আপনাদের জন্য একটি বিরাট ঘটনা মনে হয়েছে বলে জানতে পেরেছি। সাবধান, জেনে রাখুন আব্দুল্লাহ ইবনে জুবাইর এই উম্মতের এক বিশিষ্ট ব্যক্তি। তিনি খিলাফতের প্রতি আকৃষ্ট হন এবং যাদের হাতে খিলাফত বর্তমান আছে তাদের সঙ্গে ঝগড়া বিবাদ করেন এবং আল্লাহর আনুগত্যের সাথেও বিরোধিতা করেন। আল্লাহর হেরেমে আশ্রয় নেন। যদি কোনো বস্তু নাফরমানদের রক্ষা করতে পারত তাহলে তা আদম আলাইহিস সালামকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারত। আল্লাহ নিজে তাকে সৃষ্টি করেছিলেন, তার মাঝে রূহ ফুঁকে দিয়েছিলেন, তাকে মহাসম্মান দিয়েছিলেন, জান্নাতে থাকতে দিয়েছিলেন। কিন্তু তিনি যখন ভুল করলেন তখন তার ভুলের জন্য তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বেশ সম্মানিত, আর জান্নাতও কাবা থেকে বেশ সম্মানিত। কাজেই আপনারা মহান আল্লাহকে স্মরণ করুন, মহান আল্লাহও আপনাদের স্মরণ করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজ্জাজকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শাকিফ গোত্র থেকে দুইজন লোক আসবে, একজন হবে মিথ্যুক আর একজন হবে ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী। মিথ্যুককে তো ইতিমধ্যে দেখেছি, আল মুখতার, তুমি সেই ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী। একবার হাজ্জাজ খুতবা দিচ্ছিলেন, তখন জোরে তিনি বলে উঠলেন, নিশ্চয়ই হাজ্জাজ কাফির, অবিশ্বাসী, অস্বীকারী। এরপর চুপ রইল। আবার বললেন, নিশ্চয়ই হাজ্জাজ কাফির, এইরকম কয়েকবার বললেন। এরপর যোগ করলেন, হাজ্জাজ লাত উজ্জা দেবীর ব্যাপারে কাফির, অস্বীকারী। খলিফা আব্দুল মালিক একদিন তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে এমন কেউ নেই যে তার নিজের দোষ সম্পর্কে জানে না, তোমার কি দোষ আছে বলো। হাজ্জাজ বললেন, আমি বিবাদ সৃষ্টিকারী, বিদ্বেষ পোষণকারী আর হিংসুক। খলিফা বললেন, শয়তানেরও তো এত খারাপ দোষ নেই যা তোমার আছে। মনে হয় তোমার আর শয়তানের মাঝে আত্মীয়তা আছে পিতার দিক থেকে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি হাজ্জাজ সম্পর্কে বলেন, হাজ্জাজের যেসব কাজ আমরা নিশ্চিত জানি তার মধ্যে তার রক্তপাত ঘটানো প্রধান। এটাই আল্লাহর কাছে তার শাস্তি পাবার জন্য যথেষ্ট। তবে সে জিহাদের কাজে এবং নানা শহর জয়ের ব্যাপারে আগ্রহী ছিল। সে কোরআন চর্চায় অনেক বেশি খরচ করত। যখন হাজ্জাজ মারা যায় তখন তার মাত্র 300 দিরহাম ছিল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে হত্যার জন্য অনেকবার ইচ্ছা প্রকাশ করেন হাজ্জাজ। গিয়েছিলেন মারতে, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কথার কাছে পরাজিত হয়ে ফিরে এসেছিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন তাদের একজন যারা হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ হোক চাইতেন না। তার মতে হাজ্জাজ একটা গজব, তলোয়ার দিয়ে গজবের মোকাবেলা হয় না, কাজে ধৈর্য ধরে প্রার্থনা করতে হবে। উমার বিন আব্দুল আজিজ হাজ্জাজ বিন ইউসুফের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। হাজ্জাজের শেষ দিককার বাণী ছিল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, কারণ জনগণ ধারণা করে তুমি আমাকে ক্ষমা করবে না। জনগণ আমার আশা কেড়ে নিতে চায়, কিন্তু তোমার প্রতি আমার আশা কখনোই হারাবে না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে যখন এই কথা জানানো হলো তখন তিনি বললেন, সত্যিই কি হাজ্জাজ এমন বলেছে? জনগণ বলল, হা। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাহলে হাজ্জাজের ক্ষমার আশা করা যায়। হাজ্জাজ মৃত্যুর সময় কবিতার ভাষায় যা বলেছিলেন তা অনুবাদ করলে দাঁড়ায়, হে আমার প্রতিপালক, আমার শত্রুরা হলফ করে বলছে যে আমি জাহান্নামী। তারা তা প্রচারের অহরহ চেষ্টা করছে। তারা কি অজানা একটা ব্যাপারে শপথ করছে না? তাদের দুর্ভাগ্য। মহা ক্ষমাকারীর বড় ক্ষমা সম্পর্কে তাদের জ্ঞান বলতে কিছুই নেই। তুমি আমাকে জাহান্নামের গোলামি থেকে মুক্তি দিও। এই ব্যাপারে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কসম, যদি হাজ্জাজ নাজাত পায় তবে এই কবিতার দ্বারাই পেয়ে যাবে। প্রবল রক্তপাতকারী হাজ্জাজ কখনো সাহাবী হন্তারক নামে ঘৃণিত, আবার কখনো সিন্ধু বিজয় আর তার কোরআন প্রেমের জন্য প্রশংসিত। ইতিহাসের পাতায় এ কারণেই বিতর্কিত হাজ্জাজ বিন ইউসুফের নাম। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।